আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, একদম সকালবেলা ভিডিওতে আসা অর্থাৎ ক্যামেরার সামনে আসলাম। একটা বস্তু মানে আমার বুঝে আসতেছে না, আমি যে জায়গায় হাঁস পালন করি অর্থাৎ এই যে জলাশয় আপনাদেরকে দেখাইতেছি, এই জলাশয়টা প্রায় ভর্তি কচুরি পানা ছিল। সেই পানাগুলো আমার মাত্র ধরেন 250-র কিছু বেশি অর্থাৎ 300-র সামান্য কম আছে, হাঁস আছে ছোট বড়। কিছুদিনের মধ্যেই এই জলাশয় থেকে কচুরি পানাগুলো খাইতে 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 শেষ করে ফেললো। এখন আর কচুরি পানা বলতে কিছু নাই। এটি দেখানোর জন্যই ভিডিওতে আসা। দর্শক দেখতেছেন, একটা কচুরি পানার টুকরা পর্যন্ত পাওয়া যাইতেছে না। যা আছে শিপা মোতা ডাটা সব খায়া শেষ করে ফেলছে। এখন আমার সাথে অনেকেই অনেক ভাইজানরা কমেন্টে অনেক কথা বা অনেক ধরনের মন্তব্য করছেন। চীন হাঁস ঘাস লতা পাতা আমরা যেহেতু খাইতে দিই, কিন্তু আপনার কথা হিসাবে খায় না, এরকম অনেকের কমেন্ট আছে। আমি আপনাদের সাথে কথাগুলো বলি বাস্তবতা নিয়ে। আমি দেখাইতেছি আপনাদের এই বাউন্ডারির ভিতরে দেখেন একটা কচুরি পানার একটা টুকরা পর্যন্ত নাই। এখন খায়া কিন্তু সম্পূর্ণ শেষ করে ফেলছে। আর এটা আপনারা সবাই অবগত যে এখানে প্রচুর কচুরি পানা ছিল, বর্তমান কিছুই নেই। তো শুধু কচুরি পানা নয়, যে কোনো জল উদ্ভিদ অর্থাৎ পানিতে যে উদ্ভিদগুলো জন্মে যদি আপনার জলাশয়ের ভিতরে থাকে, সেগুলো খেয়ে কিন্তু শেষ করে দেয়। খাদ্য খরচা এখান থেকে বহুত সঞ্চয় হয়। যদি শামুক ঝিনুক থাকে সেগুলোও খেয়ে শেষ করে দেয়। যার জন্য এই হাঁস পালন করা একটি লাভজনক ব্যবসা, বা আপনি লাভজনক ফার্মিং বললে ভুল হবে না। অনেকেই এই চীন হাঁস পালন করে বর্তমান কিন্তু স্বাবলম্বী হয়ে গেছেন। অনেকেই, কারো যদি 30টা বা 25টা বা 20টা হাঁসও থাকে, যদি যত্ন সহকারে পোষণ করে, তার কিন্তু সামনে অভাব থাকে না। মানে আপাতত কিছু সংসারে সঞ্চয়ের মানে রোজগারের রাস্তা হয়ে যায়। এরকম অনেকেরই বর্তমান হয়ে গেছে, অনেকেও কমেন্টও করেন। তাই একেবারে যে আপনাদের সামনে কোনো ভুলভাল তথ্য আমি তুলে ধরি, এটা কিন্তু বাস্তবে না। বাস্তব যা আমার সাথে ঘটে, আমি যে ধরনের পোষণ করি, যে ধরনের মানে পাই, সেই ধরনের আপনাদেরকে বলে থাকি। যাই হোক দর্শক, আপনারা যারা চীন হাঁস নিয়ে কাম করতেছেন, হাল ছাড়বেন না, আশা রাখি। আর এখানে তো আর প্রচুর অর্থর ব্যয় নাই, সামান্য অর্থ খরচা হয়। যেরকম দেশি খাকি ক্যাম্বেল জেন্ডিং এগুলো পোষণ করতে প্রচুর অর্থর প্রয়োজন হয়, প্রচুর খাদ্য লাগে। তো সেই ক্ষেত্রে চীন হাঁসের ব্যাপারে খুব কম লাগে। তাই যদি ধৈর্য এবং সাহস রেখে এই খামার করতে থাকেন, অবশ্যই সফলতা আপনার জন্য অনিবার্য। যারা যারা ইচ্ছুক করতেছেন বা করবেন, আশা করি। হ্যাঁ, আপনার একটা বস্তু সবসময় প্রয়োজনের ভিতরে রাখা দরকার, সেটা হলো মেডিসিন। আপনি যে এরিয়ায় থাকেন, যে জায়গায় থাকেন, সেখানে সবগুলো মানে ভ্যাকসিনগুলো পাওয়া যায় কি না ভাইরাসজনিত বেমারের, এগুলো ভিতরে অল্প খেয়াল দিবেন। আর এগুলো সংগ্রহের ভিতরে রাখবেন, আপনার সমস্যা অবশ্যই হবে না। অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, কথা বলবো আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।